হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে চলে এলাম ছোট বড় সবার ভীষণ পছন্দের হানি চিকেন উইংস রেসিপি নিয়ে। হানি চিকেন উইংস তৈরি করার জন্য আমি এখানে 12টি চিকেন উইংস নিয়ে নিয়েছি। এরকম ছোট সাইজ করেও নেওয়া যাবে অথবা এরকম একটু বড় সাইজ করে নিতে পারবেন। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। তারপর 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার এই সবগুলো উপকরণ দিয়ে চিকেন উইংস খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। জাস্ট পাতলা একটা কোটিং তৈরি করতে হবে। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে এটা জাস্ট 30 মিনিটের মতো রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজারেও রাখা যাবে অথবা নর্মাল টেম্পারেচারেও রাখা যাবে। তারপর এগুলো ভেজে নেওয়ার পালা। প্যানে আমি সরিষা তেল দিয়ে নিয়েছি, আপনি চাইলে রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন। তারপর তেল গরম হওয়ার পর আমি এখানে চিকেন উইংস দিয়ে দিলাম। প্রথম ব্যাচে আমি 6টি চিকেন উইংস দিয়েছি। মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এক পাশ ভেজে নেওয়ার পর আমি আবার এগুলো উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর পাশও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি আর আধা ঘন্টা সময় এটা ম্যারিনেট করে রাখা হয়েছে, তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। এভাবে দুপাশ উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু এই চিকেন উইংসগুলো ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি। তার মানে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে না এগুলো। তারপর দ্বিতীয় ব্যাচের চিকেন উইংসগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দুপাশ উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপর এগুলোও তুলে নিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় ধাপে। হাফ কাপ সরিষার তেলের মধ্যে আমি মাঝারি সাইজের একটি রসুন কুচি দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সয়া সস, হাফ কাপ টমেটো সস, 1 টেবিল চামচ লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মধু। এবার এই সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 মিনিট সময় ধরে এগুলো নাড়তে হবে। চুলা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আছে। 2 মিনিট পর আমি ভেজে রাখা চিকেন উইংসগুলো এখানে দিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। চুলা মিডিয়াম লো ফ্লেমেই আছে, ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, চিকেনগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। তারপরও এখানে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমরা রেখে দিব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। 5 থেকে 10 মিনিট পর যখন মশলাগুলোর পানি টেনে আসবে, মানে চিকেনের গায়ে মশলাগুলো মাখো মাখো হয়ে যাবে, সে পর্যায়ে আমরা এখানে তিল দেব। তিলগুলো শুকনো তাওয়ায় একটু ভেজে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তিল দিয়ে দিয়েছি। আজকাল যে কোনো বড় মশলার দোকানেই তিল কিনতে পাওয়া যায়। তারপর একটু নেড়ে চেড়ে দিব। তিল দেওয়ার পর 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমরা এটা চুলায় রাখবো। ব্যাস, এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার হানি চিকেন উইংস। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।